আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আমি কোথাও যাওয়ার আগে রান্নাবান্না করে রেখেই যাই নর্মালি। তো বাদবাকি সব কিছু দেখালেও যে রান্নাবান্নাগুলো করা হয়েছে সেগুলো আমি দেখাই নাই। কজ এত আসলে সব একসাথে দেখাতে গেলে তখন ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো ওই দিনের যে রান্নাবান্নাটা ছিল ওইটা আমি দেখালাম, বাইরে ঘুরতে গেলাম। বাট এটা হচ্ছে আমি আগামীকালকে যাব যেহেতু একটা জায়গায়, আমি আজকে সব রান্নাবান্না করে রাখছি, সেটারই একটা ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো মোট আমি 4-5টা আইটেম রান্না করব এখানে। ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব, তারপরে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করব, আরও 2-3টা আইটেম, দুইটা মাছ, একটা মনে হয় সবজি ছিল। যাই হোক, তো আমি সময় যাতে কম লাগে এই জন্য সব দিক বিজি রাখার চেষ্টা করেছি। যেটা হচ্ছে আমি রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি, ওখানে ডাল যেটা দেখলেন এটা বসিয়ে দিয়েছি আমি আমার ইলেকট্রিক চুলায়। আর গ্যাসের চুলায় 2টা বসিয়ে দিলাম, যার কারণে একসাথে আমার 4টা আইটেম হয়ে গেছে। আমি কোথাও আসলে আমার তাড়া থাকলে বা আর্লি রান্নাবাড়া করার থাকলে আমি এই কাজটাই করি। এই চুলায় আমি যেটা করলাম, রান্না চড়িয়ে দিলাম। আসলে হয় কি, যখন আমাদের একার হাতে সংসারটা থাকে তখন অনেক কিছু মেনটেন করার থাকে। আসলে আমার সাথে আমার শাশুড়ি আছে, কিন্তু তার মোটামুটি ভালোই বয়স, আর তার হাতে আমি এখন রান্নাবান্না যেহেতু দেইও না। তো যদি আমি বলি যে আপনি রান্নাবান্না করেন বা একটু করেন, আম্মা করে রাখেন, সে ঠিকই করে। বাট যেহেতু আমার সময় ছিল বা আমি ফ্রি ছিলাম, চিন্তা ভাবনা করলাম আমি সব কিছু করে যাই, সময় ছিল। তো এই তো ডালের মধ্যে প্রত্যেকটা রান্নায় আমি গরম পানি দিয়েই করলাম। যদি আমরা রান্নায় একদম ফুটন্ত গরম পানিটা ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়, স্বাদটা অনেক ভালো হয়, রান্না খুব আর্লিও হয়ে যায়। তো এখানে গরম পানিটা আমি ডালের মধ্যে দিয়ে আসছি, ডালটা একটু তাড়াতাড়ি যাতে হয়ে যায়। এদিকে আবার আমি তরকারি বসিয়ে দিলাম এই চুলায়। তরকারিটা বসিয়ে দিয়ে একটু কষতে দিয়েই আমি আবার আরেকটা চুলায় আরেকটা রান্না বসিয়ে দিব চিন্তা ভাবনা করলাম। তো এইভাবে আসলে নিজের মতো করে গুছিয়ে কাজ করতে আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। কারণ আমি আরেকজনের হাতে দিয়ে যাব, আসলে সে যেহেতু আম্মা যেহেতু একটু বয়স্ক মানুষ, একটা কিছু পাবে না বা একটা কিছু উল্টাপাল্টা হবে, ওইটা আমার কাছেই ভালো লাগবে না। তোমার হাজব্যান্ডও এমনিতেও আমার হাতের রান্নাই পছন্দ করে, সো চিন্তা ভাবনা করলাম করেই যাই। প্রয়োজন মতো যতটুকু হলুদ মরিচ দরকার আর একটু ধনিয়া, এর বাদে আমি আর কিছু দিইনি। লবণ দিয়ে টমেটো দিয়ে সুন্দরভাবে ঝোলটা কষালাম, কষানোর পরে পাবদা মাছগুলো দিয়ে দিলাম। এভাবে পাবদা মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে সময় নিয়ে পরিষ্কার করতে হবে। আমি যেটা করেছি আর কি, মাছ থেকে যদি একটু গন্ধ আসে তাহলে তো কেউ খাবে না। আমি খুব সুন্দর করেই পরিষ্কার করার চেষ্টা করি, অন্তত মাছ জিনিসটা। এই করে আমি মাছটা বসিয়ে দিয়ে এটা হতে থাকলো। এপাশে আরেকটা চুলায় আমি তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ রান্না করার জন্য, লবণ দিয়ে দিলাম। তারপর এক এক করে সব মশলাপাতি, পেঁয়াজ টিয়াজ, হলুদ মরিচ, ব্লা 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 সব কিছু দিয়ে দিলাম আর কি। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে যখন এটা একটু কষে আসবে আর কি, তখন আমরা চিংড়ি মাছটা দিয়ে দিব। তো এদিকে আবার এই রুমের ডালটা ভাবলাম একটু চেক করে আসি, একটু ঘোটা দিয়ে এটার মধ্যে লাউটা দিয়ে দিব আমি। তারপরে ঢেকে দিয়ে খিচুড়িটা কত দূর হলো সেটা আবার একটু দেখব। আমি আগেই বলেছি যে আমি অনেক বেশি করে রান্নাবান্না করে রেখে যাচ্ছি, কারণ একটা জায়গা থেকে আসার পর আসলে রান্না করতে তেমন একটা ভালো লাগে না, শরীরটাও দুর্বল লাগে, একদমই মনে হয় না যে আর চুলার কাছে যাই। যার কারণে আজকেরটা তো আমি করছি, সাথে আগামীকালকেরটা, তারপর তো এসে খাবোই। এরপর দিন কি হয় না হয় বলা যায় না। তো আমি যদি অ্যাক্সিডেন্টলি শরীর খারাপ লাগলো বা অন্য কোনো কাজ পড়লো, এই জন্য আমি প্রায় 2 দিনের রান্না করে রাখতেছি একসাথে। তো এই যেটা বলছিলাম আর কি, যে ওই তো মশলাপাতি দিয়ে নাড়াচাড়া করব, ভালো করে কষাবো, আর কষানোর পর মাছটা দিয়ে দিব। ও সরি, মাছ না, মাছের আগে আমি আলু দিব। যেটাই হোক একটা দিলেই হলো আর কি। আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে মাছ দিব, তারপর টমেটো দিব। এরপরে ভালো করে এটা রান্না হতে দিয়ে আমরা একটু রেস্ট নিব। রেস্ট আবার বেশিক্ষণ নেওয়া যাবে না, তাহলে তরকারি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 2 মিনিট পরে এসে এটা একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে গরম পানি নিয়ে আসবো, কারণ আমি রান্নাতে যেহেতু গরম পানিটাই দিব, রান্নার স্বাদটাও খুব ভালো হবে। তবে এর আগে আমি কাঁচামরিচ ছোট ছোট করে কেটে এটার মধ্যে দিয়ে দিব। আমি রান্নার শেষের দিকে কাঁচামরিচটা এরকম ফালি করে দিই, তাতে খাবার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। তো এই তো পানি দিয়ে দিলাম, তারপর এটা হতে থাকুক। এর মধ্যে আমি দুপুরের খাবারটা শেষ করব। দুপুরের খাবারের জন্য খিচুড়ি আর মুরগির মাংস ছিল,
যদিও এরকম শুকনা খিচুড়ির সাথে আসলে ঝুরঝুরাটার সাথে আমরা ভুনা মুরগিটাই খেতে ভালোবাসি, কিন্তু আজকে রিকোয়ারমেন্টস ছিল যাতে আমি একটু ঝোলঝোল রাখি। তো ঝোলঝোল রেখে খেলাম, ভালোই লাগলো, এটাও খারাপ না। আমাদের গাছের বোম্বাই মরিচ, গাছের লেবু, সেই স্বাদ। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে চাচ্ছিলাম, বাট আমার হাজব্যান্ড আবার এর মধ্যে একটু আবদার করলো তাকে যেন আমি একটু চা বানিয়ে দিই। তো অনেক বেশি ক্লান্ত হলেও যেহেতু বলেছে এটা তো আর ফেলা যাবে না, তো ওর জন্য একটু চা করে দিলাম, চা খেলো। তো এই তো চাটা খেয়ে তারপর একটু রেস্ট নিলাম আর কি। আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, অনেকগুলো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।